হঠাৎ করে ওই সহৃদয়বান ব্যক্তির পরিচয় জানার জন্য উঠে পড়ে লাগলো রাই। তো বন্ধুরা, মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রাই ওর মা আর ওর দাদা ভাইয়ের কাছ থেকে চরম অপমান হওয়ার পর রাই উঠে পড়ে লাগে সেই সহৃদয়বান ব্যক্তির পরিচয় জানার জন্য। জানিস তো স্রোত, এমন কেউ আছে যে ওই লোকটাকে দিয়ে এই কথা বলাচ্ছে, না হলে এত বছরে যে জিনিসটা সম্ভব হলো না, হুট করে এমন কি সায়েন্সের টেকনোলজি বেরিয়ে গেল যার ফলে কিনা আমার দাদা ভাই স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবে। তুই একবার ভেবে দেখেছিস? তোর এই জিনিসটা ডাউট মনে হচ্ছে না? তখনই স্রোত বলতে থাকে, দিদি ভাই কি করবি বলতো, দাদা ভাই তো একেবারে অন্ধ হয়ে গেছে, ও নিজের পায়ে দাঁড়াতে পারবে এই কথাটা মাথায় নিয়ে ফেলেছে, আর তার জন্য দাদাভাই কারো কোনো কথা মাথায় তুলছে না। আমার তো একটাই চিন্তা হচ্ছে, দাদাভাইয়ের যদি এই অপারেশনটা সাকসেসফুল না হয় তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? তখনই রাই বলতে থাকে, স্রোত আমারও তো একই চিন্তা, কিন্তু তা সত্ত্বেও আমি কাউকে বোঝাতে পারছি না। সবাই হয়তো ভাবছে দাদাভাই স্বাভাবিক জীবনে ফিরে আসুক, সেটা হয়তো আমি চাই না। আরে আমি কি দাদাভাইয়ের শত্রু নাকি? তাও আমি কাউকে কিছু বোঝাতে পারছি না, উল্টে মাও আমাকে ভুল বুঝছে। তখনই স্রোত বলতে থাকে, কি করবি বল, মা তো তোকে বরাবরের মতো ভুল বুঝে গেছে, আজকে কি নতুন? কিন্তু সব থেকে বড় ধাক্কা এটাই লেগেছে যে বৌমনিও তোকে ভুল বুঝছে। ওদিকে রায়ের বৌমনি এসে বলতে থাকে, শোনো রাই, তোমাকে আমি একটা কথা বলছি, তোমার অসুস্থতার সময় আমি কিন্তু আমার গোটা বিয়ের গয়নাকাটি বন্ধক দিয়েছি। একবারও আমি দ্বিধাবোধ করিনি, একবারও ভাবিনি যে ভবিষ্যতে আমার চরকির কি হয়। সত্ত্বেও আজকে তুমি দাদা ভাইয়ের এই ট্রিটমেন্টের জন্য তুমি যে আচরণটা আমার সঙ্গে করেছো, সেটা আমি কখনোই ভুলবো না। তোমার দাদা ভাই একবার আমাকে বলেছিল যে তুমি যে তোমার ননদিনীর জন্য এরকম চিন্তা ভাবনা নিয়ে এত কিছু করছো, যে মনোভাব নিয়ে, সেটা হয়তো তুমি বিপদে পড়লে তোমার ননদিনী কোনোদিনও করবে না। তোমার দাদা ভাইয়ের ওই কথাগুলো তুমি ঠিক প্রমাণ করে আমার ভুল ধারণাগুলো ভেঙে দিলে। আজকের আমি অনেক কষ্ট পেয়েছি জানো তো রাই, তোমার এই ব্যবহারে। তখনই রাই বলতে থাকে, বৌমনি তুমি কষ্ট পাও আর যাই পাও, সত্যটা কখনো পরিবর্তন হয়ে যাবে না। ওদিকে রাই যখন স্রোতকে নিয়ে ওই নার্সিংহোমে যায় ওই ডাক্তারের খোঁজে, তখনই নার্স বলতে থাকে, হ্যাঁ ওই ডাক্তারটা এখনো আছে, কিন্তু আপনি কেন খুঁজছেন, আপনি কি ওনাকে দেখাবেন? তখনই রাই বলতে থাকে, না আমি আসলে ওনার সামনে গিয়ে আমার দাদাভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই। ওদিকে রাই যখন ডাক্তারবাবুর শরণাপন্ন হয়, তখনই ডাক্তারবাবু বলতে থাকে, দেখুন আপনার দাদাভাই একটা দুর্ঘটনার শিকার হয়ে এরকম অবস্থায় পৌঁছে গেছে, উনি যে আর কখনো দাঁড়াতে পারবে না সেটা কিন্তু নয়, আমরা একটা সার্জারির মাধ্যমে ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি। তখনই রাই বলতে থাকে, হঠাৎ করে আপনারা এই উদ্যোগটা কিভাবে নিলেন বলুন তো, আর দাদা ভাইয়ের নাম আপনারা কিভাবে পেলেন? আপনাকে কি আমার দাদা ভাইয়ের নামটা কেউ রেফার করেছে? এই কথা বলা মাত্রই ডাক্তারবাবুর ভীষণ লেগে যায়, আর তখনই রায়ের সন্দেহ হয়ে যায়। তখনই রাই বলতে থাকে, আচ্ছা সত্যি করে বলুন তো আমার দাদা ভাইয়ের নামটা আপনি কোথায় পেলেন, আর আমার দাদা ভাইয়ের এই কেস সম্পর্কে আপনি এতটা ইন্টিগ্রেট কি করে হলেন? তখনই ডাক্তারবাবু ধামাচাপা দেওয়ার জন্য বলতে থাকে যে উনিই তো এসেছিলেন ওনার স্ত্রীকে নিয়ে আমার কাছে, আর উনি সকল ফাইল আমার কাছে নিয়ে এসেছিল, আর আমি ইন ডিটেইল দেখেছি বলে আমি তাই বলতে পারছি। আর একটা কথা বলে দিচ্ছি, সার্জারির টাকা নিয়ে আপনাদের বিন্দুমাত্র চিন্তা করার দরকার নেই, কারণ সকল সার্জারির টাকাটা আমাদের একটা ফান্ড থেকে আসবে। তখনই রাই বলতে থাকে, এই ফান্ডটার নাম কি, আর কোন এনজিও থেকে এই টাকাটা আসছে বলুন? তো বন্ধুরা, এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রতিদিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখন, আজ আমি সকাল বিকালের টিফিনের জন্য দারুণ এক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুব সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো। প্রথমেই আমি এই রেসিপিটা বানানোর জন্য কাপ মাপ করে 1 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। আবারও 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি মোট 2 কাপ ময়দা নিলাম। পরিমাণ মতো লবণ নিলাম, তোমরা চাইলে বেশি কিংবা কম করে নেবে। আর আমি এখানে ময়দার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি।
তো এই ময়নটা একটু বেশি করে দিতে হবে। তেলটা এই ময়দার সঙ্গে দিলে এই টিফিনটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের আজকের একটা কথা বলি, তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটিকে একটু ফলো করে দিও। এখন দেখো এইভাবে সুন্দর করে আমি কিন্তু মেখে নিয়েছি, আর এইরকম দেখো ডলা ডলা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। খুব সুন্দর করে একটা ডো করে নেব। এইভাবে একটা সুন্দর ডো করে নেবে। আমরা যে রেগুলার রুটি লুচি খাই সেইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দেব, আর তার ওপর দিয়ে একটু তেল মাখিয়ে দিচ্ছি, কারণ তাহলে এটা আর শক্ত হবে না। এই জন্য তেল দিয়ে এইরকম খুব ভালো করে মাখিয়ে নিয়ে চারপাশটা লাগিয়ে নিয়ে তারপর কিন্তু এটা রেখে দেবে। এখন 10 মিনিট পর চলে আসব। তো তার আগে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে দেখো, তো বিনস কেটেছি কিছুটা, একটু গাজর গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলো স্কিপ করতে পারো, আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। আর এখানে দেখো 3টে আমি মিডিয়াম আলু নিয়েছি। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি সেই পরিমাণে 3টে আলু নিয়েছি। তোমরা যদি ময়দার পরিমাণ বাড়িয়ে নাও তাহলে কিন্তু আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবে। এইভাবে হালকা হালকা করে ম্যাশ করে নেবে, একেবারে কিন্তু মিহি করে নেবে না, একটু ডলা ডলা দানা টাইপের থাকবে। এইভাবে আলুটা মেখে নিতে হবে। এখন দেখো আমি পরিমাণ অল্প একটু পরিমাণ তেলে জিরে দিয়েছি, আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি তেলে পেঁয়াজটা ভেজে নেব। এখন কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মেখে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা, জিরে। তো আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভেজে দিয়েছি, তোমরা চাইলে এটা কাঁচাও দিতে পারো। আর এখানে দেখো অল্প পরিমাণ জল দিয়ে একটু মশলাটা ভেজে নিচ্ছি, না হলে পুড়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি বিনসগুলো, গাজরগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলে এটাকে রান্না করে নিতে হবে। তো এখন জল দিয়ে অল্প তেলে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে, তারপর অল্প একটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এখানেই খুব ভালোভাবে এই রান্নাটা করে নিতে হবে। আর এখন দেখো আলুটাকে আমি হালকা করেছিলাম, আবার খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন কিন্তু আমি এই মশলার সঙ্গে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে, যাতে আলুর সঙ্গে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন খুব ভালো করে এইভাবে মিক্সড করে কিছুক্ষণ রান্না করে নেবে, 5 মিনিট মতো। এখন আমার রান্না হয়ে গেছে, আর আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন চলে এলাম, ময়দার ডোটা আরও কত সুন্দর নরম হয়ে গেছে, আরও একটুক্ষণ আমি মেখে নেব। তো মেখে নিলাম, তারপর আমি একটা একটা করে লিচি কেটে নেব। আমি এই ডোটাতে আমি 4টে লুচি কেটেছি, তোমরা চাইলে বড় কিংবা ছোট করে নিতে পারো। তো এইভাবে 4টে লিচি আমি গোল গোল করে কেটে নেব, কেটে একই সমান যাতে হয়। এখন আমি একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে লম্বাটে করে বেলে নেব। এটা গোল করব না, এরকম লম্বা করে একটু বেলে নেব। তো সুন্দর করে এরকম লম্বা লম্বা করে আমি বেলে নেব। প্রথমে চারপাশটা একটু সই করে নিই। তো এখন দেখো আমি এইভাবে বেলে নিয়েছি। আর এখন আমি দেখো কিন্তু যেই আলুর পুরটা করেছিলাম সেইটা এইভাবে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা একটু দেখো আমি কিভাবে বানাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই নাস্তাটা খেতে খুবই মজাদার হয়। এখন আমি 4 সাইডে একটু পরিমাণ জল লাগিয়ে নিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। তো এখন এই পাশ থেকে ওই পাশ খুব ভালো করে এরকম করে ভাঁজ করে নেব। তো খুব ভালো করে দেবে যাতে না খুলে যায়। তো আমি আলুর পুরটা এখানে একটু বেশি করে দিয়েছি, তোমরা আর একটু চাইলে কমিয়ে দিতে পারো।
তো এখন আবারও একটু জল লাগিয়ে দিচ্ছি আর এইভাবে রোলের আকারে শেপ দিয়ে দিচ্ছি। তো এখন দেখো এইভাবে এই ডাটাটা নিয়ে আমি মুড়ে দিলাম। এইভাবে আমি কিন্তু এইটাকে দেখো কীরকম করে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। এরকম করে জাস্ট হালকা হাতে এটা চেপে নেবে, না হলে কিন্তু আলুর পুরটা এখানে বেরিয়ে যাবে। তো এইভাবে আমার একটা হয়ে গেছে, দেখো এইভাবে আমি প্রত্যেক কটা সবগুলোই দিয়ে দেব। এখন আবারও একটা তৈরি করে আবারও একইভাবে আমি কিন্তু এই রুটিটাও সেরকম বানিয়ে ফেলবো। তো একইভাবে আমি আবারও শেপ দিয়ে দিলাম। তো এইভাবে আমি দুটো করে নিয়েছি। এইভাবে আমার 4টে লিচি হয়েছে, আজকে 4টে করব। আর এইগুলো বেশি, এই যে 4টে আমি রেডি করে নিয়েছি, বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই। আর খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তোমরা অন্তত একবার বাড়িতে ট্রাই করো, কেমন হয়েছে প্লিজ একবার জানিও। তো এখন তাওয়াতে আমি প্রথমে কিন্তু তেল দেব না, শুকনো তাওয়াতে আমি কিন্তু এইটা ভেজে নেব। আমি 4টে দিয়ে দিচ্ছি একসঙ্গেই, তোমরা 2টো কিংবা 3টে করে ভাজতে পারো। আমি 4টে দিয়ে দিচ্ছি আর 4টেও আমার এখানে বসে গেছে। এই কারণে এরপর একটু অল্প অল্প করে তেল দিয়ে দেব। তেল দিয়ে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। তো এই নাস্তাটা প্রায় ভাজতে 10 মিনিট মতো সময় লেগে যাবে। আর অল্প একেবারে নর্মাল হিটে রাখবে, তাপমাত্রাটা একেবারেই কম রাখবে, অল্প আঁচে এই নাস্তাগুলো খুব ভালো করে ভেজে নেবে। তো এইভাবে দেখো ভেজে নিচ্ছি একটু সময় ধরে, আর এটা একেবারে ফুলের ডবল হয়ে যাবে। যে পরিমাণ আমি শেপ দিয়েছি ফুলের ডবল হয়ে যাবে। এখন দেখো আমার কতটা পরিমাণ লাল হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি, কারণ আমার এই টিফিনগুলো তৈরি হয়ে গেছে। চলো তোমাদের একটু দেখাই। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবে। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি।